সিবিআই দপ্তর আপনারা দেখা করেছিলেন, দেখা হয়েছে? শালা ওটা সিবিআই যা বলছে না, মাথা গরম করে দিয়েছে আরো বেশি। সারাদিন না খেয়ে ওদের পেছনে পড়ে রইলাম, ওরা আবার নাটক শুরু করে দিয়েছে। তো এটা শুভেন্দু বাবুকে জানিয়েছেন তার সাথে? শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। ও আচ্ছা। সিবিআই যেভাবে কথা বলছে তাতে তো সেটাই একটা কারণ হতে পারে, হয়তো অমিত শাহ দেখা করতে পারছেন না। আমাদের যা খবর থাকে সেটা আমাদের বলেন। কি পদক্ষেপ নিচ্ছেন বা কিছু সেইগুলো? সিবিআই কিভাবে এগোচ্ছে সেটা জানতে পারি না। এই রেকর্ডের মাধ্যমে সমস্ত খবর ফাঁস। ইতিমধ্যে অভয়া তিলোত্তমার বাবা একজন মহিলা সাংবাদিকের সঙ্গে ফোনে কথা বলেছিল। সেই কথোপকথন ইতিমধ্যেই পুরো পশ্চিমবঙ্গে শোরগোল চলছে। তবে সেই রেকর্ডের মাধ্যমে তিনটি খবর সামনে এসেছে। অভয়ার বাবা 25 তারিখে দিল্লি গিয়েছিল শ্রমিক ভট্টাচার্যের পারমিশন নিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করতে। এই যে আমাদের রাজ্যে অভয়ার কেসেটটা 1 বছর ধরে ঝুলে আছে, এখনো পর্যন্ত ন্যায্য বিচার পায়নি। সেই বিষয়ে কথা বলতে, যাতে তার মেয়ে যেন ন্যায্য বিচার পায়। যেভাবে তার মেয়েকে ধর্ষণ করে মেরে ফেললো কিছু দুষ্কৃতী মানুষ, কিন্তু অমিত শাহ আসেননি। তবে আমি অমিত শাহকে একটা কথাই বলতে চাই, মানছি উনি খুব ব্যস্ত মানুষ, তবে দেখা করাটা একান্তই তার দরকার ছিল। 2 নম্বর যে খবর, সিবিআই নাকি বলছে এই বিষয়ে আর তদন্ত করব না, হাল ছেড়ে দেবো। তৃতীয় যেটা খবর, অভয়ের বাবা নাকি বলছে এরপর হাইকোর্টে যাবে, যাতে এই বিষয়ে আরও যেন খুব বেশি করে তদন্তের চাপ নেয়। আরেকটা খবর আমি বলতে চাই কুণাল ঘোষের, এই যে কাল আরজি করের বিষয়টা নিয়ে যে অভিযানটা চলল, আপনারা সকলেই জানেন মাতদাঙ্গা হয়েছিল, অভয়ার মা বাবার উপর হামলা চালানো হয়েছিল। কুণাল ঘোষ এই বিষয়ে একটা কথা বলেছে যে এর জন্য দায়ী একমাত্র বিজেপি, কারণ এটা একটা সমাজের আন্দোলন। একজন মেয়েকে যেমনভাবে নৃশংসভাবে মেরে ফেললো, তাই আমাদের জনগণ বা সমাজ এই আন্দোলনে যোগ দিতে পারে, কিন্তু কোনো বিরোধী পার্টি এই দলে যোগ দিতে পারে না। শুভেন্দুকে ইঙ্গিত করে বলছে। তবে কুণাল ঘোষকে আমি একটা কথাই বলতে চাই, শুভেন্দু অধিকারী আগেই বলেছিল এই যে আন্দোলনটা হচ্ছে এটা একটা সুশৃঙ্খল আন্দোলন, একজন মেয়ের ন্যায্য বিচার পাওয়ার জন্য। তবে আমরা যে আন্দোলনে যাব, আমাদের হাতে বা আরও যে মানুষ আসবে অন্য কারোর হাতে কোনো পার্টির ঝান্ডা থাকবে না, থাকবে একমাত্র আমাদের ভারতের পতাকা। কথাটা শুভেন্দু অধিকারী ঠিকই বলেছিলেন, হাতে পতাকাই ছিল, কোনো পার্টির ঝান্ডা দেখা যায়নি। কিন্তু তার সত্ত্বেও ব্যারিকেড ভেঙে যেভাবে হামলা চালানো হলো অভয়ার মা বাবার উপর, এমনকি সাধারণ মানুষের উপর, এর থেকে বেশি আর কিছু বলার নেই। আমাদের রাজ্যের অবস্থা আপনারা তো দেখতেই পাচ্ছেন। 1947 সালের আগে ইংরেজরা যেভাবে আমাদের উপর অত্যাচার চালিয়েছিল, ঠিক এই রকম অবস্থা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে আমাদের এই পশ্চিমবঙ্গে। এবার বন্ধুরা আপনারা বাকি রেকর্ডটা শুনুন, তারপর আপনারাই বিচার করবেন কমেন্টের মাধ্যমে। আরও কিছু বলার আছে আপনাদেরকে, এই রেকর্ডটা আসলে সত্য না মিথ্যা সেটাও আমি আপনাদেরকে বলবো। হ্যাঁ কাকু, আমি ডিজিটাল মিডিয়া থেকে সঞ্চয়িতা বলছি। হুম। আপনারা দিল্লি গিয়েছিলেন অমিত শাহের সাথে দেখা করতে, তো দেখা তো হয়নি মনে হয়। না, সোমবার পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন, কিন্তু আমাদের পক্ষে সোমবার পর্যন্ত অপেক্ষা করা সম্ভব ছিল না, তাই হয়নি। আচ্ছা, কিন্তু আপনাদের তো ডেট জানিয়ে দেওয়া হয়েছিল নিশ্চয়ই, যে ওই দিন দেখা হ্যাঁ, করা। দিল্লিতে যাচ্ছি। কর্মসূচি মেইন হচ্ছে সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করবো এবং আমাদের যে সুপ্রিম কোর্টের লয়ার আছে করুণানন্দী, ওনার সঙ্গে মেইন দেখা আজকেই হবে। তো আগামীকাল অনেকগুলো কর্মসূচি আছে, তার মধ্যে একটা অমিত শাহর সঙ্গে সম্ভবত 90% শিওর যে আমরা ওনার সঙ্গে কালকে আগামীকাল দেখা হবে। অমিত শাহর সঙ্গে সম্ভবত 90% শিওর যে আমরা ওনার সঙ্গে কালকে আগামীকাল দেখা হবে। অমিত শাহর সঙ্গে সম্ভবত 90% শিওর যে আমরা ওনার সঙ্গে কালকে আগামীকাল দেখা হবে। তো এত দূর থেকে গেলেন, তাও সম্ভব হলো না দেখা করা? না, দেওয়া সম্ভব হয়নি। সোমবার পর্যন্ত অপেক্ষা করতে বলেছিল, কিন্তু আমাদের পক্ষে সোমবার পর্যন্ত অপেক্ষা করা অসম্ভব না। আচ্ছা, তো সেটা কি উনি জানালেন? হ্যাঁ, সোমবার পর্যন্ত থাকতে বলেছিলেন। আচ্ছা, তো আপনি তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গিয়েছিলেন নাকি? তো আর সিবিআই দপ্তরের এর সাথে আপনারা দেখা করেছিলেন, দেখা হয়েছে? শালা ওটা সিবিআই যা বলছে না, মাথা গরম করে দিয়েছে আরো বেশি। সারাদিন না খেয়ে ওদের পেছনে পড়ে রইলাম, না খেয়ে না স্নান করে হ্যাঁ। ওরা আবার নাটক শুরু করে দিয়েছে। কি বলছে ওরা এখন? আমাদের প্রশ্নে বানে জর্জরিত হয়ে বলে আমরা এই মামলা ছেড়ে দেবো। আমি যে এখানে বলতে যাবো না, কোর্টে গিয়ে বলে। হ্যাঁ।
আমি এখানে এই কথা শুনতে এসেছি নাকি? তো তারপর ওরা কি জানাচ্ছে শেষমেশ? কোর্টে গিয়ে বলে বসে বললো সাপ্লিমেন্টারি চার্জশিট দেবো। হুম। আমি আর কবে দেওয়ার সেটা নিয়ে আর প্রশ্ন তুলিনি, কারণ এমনি মাথা খারাপ করে দিয়েছি। হুম। তারপরে আবার বলি কবে দেবে, তাহলে তো বুঝতেই পারছি। আচ্ছা, তো এটা শুভেন্দু বাবুকে জানিয়েছেন? না, এখন তো কথা হয়নি শুভেন্দু। শুভেন্দু বাবুর সাথে কথা হয়নি? না, আজকে কোনো কথা হয়নি, কথা হলে জানিয়ে দেবো। অমিত শাহের সাথে সাক্ষাৎ হয়নি, এই ব্যাপারটা জানাননি? না, জানানো হয়নি। ও, মানে ওখান থেকে ফেরার পরে আর কথা হয়নি? না। আচ্ছা, তার আগে হয়েছিল? আগে তো হয়েছে। যাওয়ার ব্যাপারে তো? না, যাওয়ার ব্যাপারে ওনার সঙ্গে কথা হয়নি। যাওয়ার ব্যাপারে শ্রমিকবাবুর সঙ্গে কথা হয়েছে। কার সাথে? শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। ও আচ্ছা, তো শ্রমিকবাবু সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন আপনাদের যাওয়ার? উনি আর কি মানে কথা বলে দিয়েছিলেন যে আপনারা গেলে সাক্ষাৎ? শুনে উনি বলেছিলেন যে আপনার আসুন, যে সাক্ষাৎ হতে পারে। আচ্ছা, তো তারপর এসে শ্রমিকবাবুকে জানাননি? তো সেদিনই দেখা হয়েছিল রাত্রিবেলা, পাশেই তো, পাশাপাশি তো আমরা যেখানে গেছিলাম হ্যাঁ। ছিলাম আর কি, তার হোটেল, তার পাশেই শ্রমিকবাবুরও বাড়ি। ও ওখানে রাজ্যসভা সদস্যদের সব কোয়ার্টার। হ্যাঁ, তো শ্রমিকবাবু তারপর কি বললেন? বললেন ফাইনালি একবার করে আপনারা তারপরে আসবেন। বারবার এতবার অন্যান্য সমস্ত জায়গায় ভোট প্রচারে যেতে পারেন অমিত শাহ, আপনারা গেলেন এতটা দূর থেকে, একবার সাক্ষাৎ করাই যেত তো। সেটা এখন যার ইচ্ছা। সিবিআই যেভাবে কথা বলছে তাতে তো সেটাই একটা কারণ হতে পারে, হয়তো শ্রমিকবাবু অমিত শাহ দেখা করতে পারছেন না। ও, সিবিআই এর ব্যাপারেই তো প্রশ্ন উঠবে, এটা তো আপনি যা ভালো করেই জানেন। মানে উনি বুঝতে পারছেন যে যেহেতু সিবিআই নিয়ে আপনাদের অনাস্থা, তো সেই কারণে আর কি দেখা করতে চাইছেন না। তাও হতে পারে। কি বিষয়টা সেটা জানি না, কার কি বিষয়, এই ব্যাপারে খোলাখুলি বলা সম্ভব নাকি? আপনাদের কি মনে হচ্ছে এখন? সিবিআই ঠিক করে নিয়েছে আর তদন্ত করবে না। সব গুটিয়ে কাটিয়ে তো ইসিমা পাউজা, আইজি সবাই তো দিল্লি সিজিও কমপ্লেক্সে বসে আছে। হুম। আমাদের কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে না। দেখা যাক কি হয়। হ্যাঁ, তো আগামীকাল তো শুভেন্দু বাবুর সাথে সাক্ষাৎ হবে, উনি তো থাকবেন বলেছেন আপনাদের পাশে। না, ওখানে তো আর অন্য ব্যাপার, তখন কি আর কথা বলা যায় না? ওখানে তো একটা আলাদা মোশন থাকবে। হুম। কথা হবে, পরবর্তীকালে কথা হবে। আর আচ্ছা। কথা তো সবাই জানতে পারবে। তাহলে নেক্সট আবার মানে যাবেন বলে ভেবেছেন কি কিছু দিল্লি? দিল্লিতে আমাদের সুপ্রিম কোর্টে ডেট আছে, যদি তার মধ্যে প্রয়োজন পড়ে যেতেই হবে। আর ওই শ্রমিকবাবু যে বলেছেন সাক্ষাৎ করার ব্যাপারটা আবার পরে যদি করে দেন। উনি আমার ফোন নাম্বার, আমার ফোন নাম্বার তো ওনার কাছে আছে। হুম। আর এমনি শুভেন্দু বাবু কি বলছেন? শুভেন্দুবাবু তো প্রথম দিন থেকেই, যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছেন সেদিন থেকেই আমাদের পাশে দাঁড়িয়েছেন, সে ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। হুম। আর সিবিআই দপ্তর নিয়ে উনি কিছু বলছেন? ওনাকে যা খবর থাকে সেটা আমাদের বলেন। খবর বলতে মানে এমনি আর কি পদক্ষেপ নিচ্ছেন বা কিছু সেইগুলো? সিবিআই কিভাবে কেউ করছে সেটা জানতে পারি ওনার থেকেই আমরা। শুভেন্দুকে জানান? হ্যাঁ, প্রয়োজন পড়লে যেগুলো জানান। হ্যাঁ, বলছি ওনাদের থেকে জানতে পারেন? কিছু কিছু খবর তো জানাই যায়, আচ্ছা। জানতে পারি। বন্ধুরা, আপনারা তো রেকর্ডটা শুনলেন। অনেকেই হয়তো ভাবছেন শুভেন্দু অধিকারী তলেরও খাচ্ছে উপরেও খাচ্ছে। কারণ আমি কথাটা বলছি কী জন্য সেটা আগে বলি আপনাদের। আপনারা হয়তো ভাবছেন শুভেন্দু আমাদের রাজ্যে এই যে মানুষরা আছে তাদের পাশেও থাকছে, এমনকি অমিত শাহর পাশেও থাকছে। কারণ আপনারা অমিত শাহকে দোষ দিবেন, আমিও দোষ দেবো, কারণ অভয়ার বাবা গিয়েছিল, দেখা করাটা দরকার ছিল। কিন্তু এই ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর কিছু করার নেই, কারণ তিনি পশ্চিমবঙ্গে আছেন, আমাদের রাজ্যে হিন্দু বলুন যেই বলুন, কোনো বিপদ আপদে পড়লে তিনি কিন্তু পাশে যাচ্ছেন বরাবরই, যেটা আমরা সকলেই দেখতে পাই। তবে এই বিষয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে আমি নিজে অমিত শাহের সঙ্গে কথা বলবো এই বিষয়ে, এমনকি যিনি সভাপতি আছেন শ্রমিক ভট্টাচার্য, ওনার সাথেও কথা বলবো। তবে বন্ধুরা, এই যে রেকর্ডটা আপনারা শুনলেন, এই রেকর্ডটা 100% সত্য কি মিথ্যা সেটা শিওর করা সম্ভব নয়। আমার তো মন বলছে এই রেকর্ডটা ফেক হতে পারে। তারপর আপনাদের মতামত কমেন্টে জানান। যদি রেকর্ডটা সত্য হয় তাহলে এই যে মহিলা রিপোর্টার সঞ্চারিতা দত্ত, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে, এমনকি আমাদের চ্যানেলের তরফ থেকে।
তবে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই আমি স্টপ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন, এমনকি আমাদের এই মানুপাত্র চ্যানেলের সঙ্গে থাকুন এই রকম আপডেট খবর পাওয়ার জন্য।